ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের শেষ ক্লাস প্রথম পর্বের জন্য আমরা আজকে আমার বইয়ের পড়াটা শেষ করব। আমরা খুব সুন্দরভাবে 1 নম্বর পৃষ্ঠা থেকে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে 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 আজকে আমরা শেষ করব। 9 আমাদের টোটাল পেজ হবে, আমার বইয়ে টোটাল হবে 94টা পেজ। তো আমরা 1 থেকে 94টা পেজ সুন্দর করে শেষ করব আজকে। তো আমরা 1 নম্বর থেকে আমরা দেখে নিয়েছি কত নম্বর পেজ অবধি, আমরা দেখেছি 80 পেজ অবধি। 1 থেকে 80 আমাদের পড়া হয়ে গেছে এবং আমি আশা করব কারো কোনো ডাউট নেই। ডাউট থাকলে আমরা আবার সেটা নিয়ে আলোচনা করব, কোনো বিষয় যদি ভুলে যাই। তো চলো, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। কি ভুলে যাচ্ছ কেন? আর তোমরা দেখছি ক্লাসও করছো কিন্তু লাস্টে লাইকটাও দিচ্ছ না। লাইক দিতে পয়সা লাগছে? লাইকটা দাও প্লিজ, তাহলে তো আমরা মনোবলটা বাড়বে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে কত আর খুঁজে বেড়াবে এই পড়া ওই পড়া করে। কোনো চিন্তা নেই, আমি পরপর 3-4 বছর ধরে তোমাদের জন্য প্রত্যেকটা পেজের পড়া রেডি রেখেছি এখানে। এবছরেরটা পছন্দ না হলে আগের বছরেরটা দেখো, তাই না? অপশান তো এখানে আছে। এবছর স্যার কেমন পড়িয়েছে, আগের বছর কেমন পড়িয়েছে, তার আগের বছর, প্রত্যেকটা বছরের পড়া তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকটা পেজের পড়া পাবে। আর পাবে কি বলো তো, প্রত্যেক বছর কেমন কেমন কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলোর ধাঁচগুলো। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে আমার ছাত্রছাত্রী যারা আমার সঙ্গে প্র্যাকটিস করেছে তারা 100% কমন পেয়েছে। একদম 100% কমন পেয়েছে, একটাও বাইরে থেকে আসেনি, এরকম বলেছে সবাই। তো তোমরা আমার সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর জানি তোমরা কমেন্ট করতে পারছো না, তো যদি কিছু বলার থাকে 7001658381 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, কল করবে না, হ্যাঁ? আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, কথা বলবে, মস্তি করবে, আনন্দের সঙ্গে সমস্ত কিছু শিখে নেবে, তারা এক্ষুনি কী করবে? আমাদের 81 পেজ পর্যন্ত হয়েছিল, এক্ষুনি অ্যাপ ডাউনলোড করে নাও। অ্যাপটার লিঙ্ক দেখো, ভিডিও ডেসক্রিপশানে প্রথমেই আছে, লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক। দেখো কি করে অ্যাপটা ডাউনলোড করবে। এটা অনেকেই বলছে যে স্যার অ্যাপের লিঙ্ক পাচ্ছি না, কোথায় আছে? দেখো দেখো দেখো, এই দেখো ইউটিউবে গেলাম। তোমাদের ইউটিউব যেমন খুলবে, তোমরা এখানে গিয়ে সার্চ করবে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম লিখলে তো। এবার তোমরা চলে যাও, দেখো এইখানে আমার এইটা হচ্ছে লোগো, হ্যাঁ? এইখানে চলে যাও, এইখানে গিয়ে দেখো যে কোনো একটা ভিডিও দেখতে পারো, যে কোনো ক্লাস 1, 2, 3, এই 2 এরটাই যদি ধরি, আগের দিন ছেড়েছিলাম 2 এর ভিডিওটাই যদি ধরি, 2 এর ভিডিওটা খুলছে আমাদের ফোনেও এরকমভাবে খুলবে। খুলে নিলে এইখানে দেখো মোর অপশান আছে, এখানে দেখছো লেখা আছে ক্লাস 2, নিউ ক্লাস 2 আমার বই পার্ট 1। তার নিচে দেখো লেখা আছে 88 এরকম। এইখানে দেখো লেখা আছে, এই দেখো হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, এই দেখো এখানে লেখা আছে, দেখো এই দেখো এখানে লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো আর তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। তো জুড়ে গেলে কি মজা হবে দেখো, এই ছেলেগুলো কেমন মজা করে আমার সঙ্গে শেখে। আমরা আজকে 81 নম্বর পৃষ্ঠা হয়ে গেছে, আমাদের 82 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে। সঙ্গে আছে কে কে দেখে নিই। সঙ্গে আছে শ্রীকান্ত, সপ্তর্ষি, নিকিতা, তারপরে ঐত্রীনাথ। তাহলে আমরা সবারই সঙ্গে মজা করে, আর ওয়েসি ভট্টাচার্য। তো সবার সঙ্গে কিন্তু খুব মজা করে আজকে আমাদের ক্লাসটা, এই 1 নম্বর বইটা শেষ করব, ঠিক আছে? আর পরবর্তীতে মানে এর পরের ক্লাস থেকে আমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা শুরু হবে। আমাদের মাত্র 4-5টা পেজ বাকি আছে সহজ পাঠে, ওটাও শেষ করব। তো চলো সপ্তর্ষি দিয়ে শুরু করি। হ্যাঁ সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কালকে ক্লাস করায়নি বলে রাগ নাকি? না। কালকে আমার একটু অসুবিধা ছিল, আমি একটু বাইরে ছিলাম, সেই জন্য ক্লাসটা করতে পারিনি। আজকে সকালে ক্লাস করতে কেমন লাগছে? ভালো। ভালো। ঘুম থেকে উঠেছো কটায়? 6টায়। ওয়াও, গ্রেট। এরকম যদি রোজ উঠতে হয় ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ?
একটা সকালবেলার ছবি। হ্যাঁ, আজকে যেমন আমরা সকালবেলায় উঠেছি সেই রকমই একটা সকালবেলার ছবি। সকালবেলায় সূর্যের রংটা কেমন হয়? এই রংটা হয় না টকটকে লাল হয়? টকটকে লাল হয় না, হালকা হালকা সবুজ আর লাল মিলিয়ে। সবুজ আর লাল মিলিয়ে এইরকম, এই গেরুয়া এরকম। হ্যাঁ হ্যাঁ, তাহলে সূর্যের রংটা আমরা গেরুয়া টাইপের করবো, একদম দেখতেই মজা লাগে। আজকে সকালে সূর্য দেখলে? হ্যাঁ সূর্য মামাও দেরি করে উঠছে এখন, তাই না বলো? 7টার দিকে আমি দেখলাম, একদম এই 6:30টার দিকে দেখলাম ঝকঝক ঝকঝক করছে সূর্য, আর তাকা যাচ্ছে না, মনে হচ্ছে চোখটা কেমন যেন একবারে ওষুধ দেওয়ার মতো করছে। তো সকালবেলায় যদি আমরা ঘুম থেকে উঠি আমাদের অনেক উপকার আছে। সকালবেলায় যে ওই বেবি সানকে দেখি, এইটা হচ্ছে বেবি সান। বেবি সান মানে কি বলতো? বাচ্চা সূর্য। স্যার, আমাদের এর আগের পড়ায় ছিল। হ্যাঁ, বেবি সান। তাহলে আমরা যদি বেবি সানটাকে দেখি তাহলে আমাদের চোখে অনেক উপকার হয়, আমাদের শরীরটা ফিট হয়, তাই না বলো? হ্যাঁ। আর কি মিষ্টি মিষ্টি বাতাস লাগছিল না? উম, না শীত করছিল? কি বলো, শীত করছিল খুব? না, এই গাছগুলো কি গাছ বলো তো? কলা গাছ। কলা গাছ তুমি দেখেছো? হ্যাঁ, আমাদের ও বাড়িতে অনেক আছে। কলা গাছে কটা ডাল হয়? 4টে 5টা। একটাও ডাল হয় না। কি দেখেছো কি জানি, কলা গাছের একটাই গুঁড়ি থাকে, কোনো ডালপালা হয় না। ডাল হয় এরকম? ডাল হয়? কলা গাছে কোনো ডাল হয় না, এরকম ভাবে পাতাগুলো থাকে এরকম ভাবে, একটাই ডাল একটাই গুঁড়ি থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর পাতাগুলো ফেটে ফেটে যায়, কি হয় পাতাগুলো? খেতে যায়। দেখেছো? কলা পাতায় খেয়েছো কোনো দিন খাবার? হ্যাঁ, খিচুড়ি খেয়েছি। ওয়াও, কেমন টেস্ট লাগে? ভালো। আচ্ছা, বাটিতে বা থালাতে খেলে যে টেস্ট তাতে কলা পাতায় কি বেশি লাগে? হ্যাঁ। ই মা, তা কলা পাতায় তো আমার খেতে ইচ্ছে করছে। তোমার খেতে ইচ্ছে করছে এখন? উম, কলা পাতায় তুমি সব থেকে বেশি কি খেয়েছো? খিচুড়ি। আর কিচ্ছু খাওনি? না। আগেকার দিনে যখন মানুষ কোনো ভোজ টোজ করতো তখন একটাই উপায় ছিল, কলা পাতা আর পদ্ম পাতা। পদ্ম পাতায় খেয়েছো কোনো দিন? না। ই মা, পদ্ম পাতায় খাওনি? পদ্ম পাতায় কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে, কলা পাতার থেকেও বেশি লাগে। তুমি দেখেছো পদ্ম পাতা? আর জলের নিচে থাকে। জলে থাকে। আর এই যে বড় এই ঝাউ গাছের মতো, এইটা কি গাছ গো? বট গাছ টট গাছ হবে, তাই না বলো? হ্যাঁ, কলা পাতার রংটা কিন্তু একটু হালকা সবুজ, আর বট গাছটার রংটা কেমন হয়? তার থেকে একটু ডিপ সবুজ। ডিপ সবুজ। যে কোনো সিনারিতে আমরা ডিপ সবুজ আঁকবো। আর এটা পাহাড়, নিচেরটা তো পাহাড় না অন্য কিছু? হ্যাঁ, পাহাড়ি এটা। এগুলো তো পাহাড় লাগছে, এগুলো পাহাড়ের রংটা কেমন হবে সকালবেলায় বলো তো? বেবি সানের মতো হবে, কেন হবে? সূর্যের রংটা ওর উপর পড়বে। হ্যাঁ, কিন্তু এত বেবি সান হবে না, আমার এখানে রঙের অপশান বেশি নেই। হ্যাঁ, এখানে আমাদের এই রকম হবে, সূর্যের রংটা যেমন হবে পাহাড়টার রংটা হালকা হবে, হালকা কালার ওইটা হবে। ধরো সবুজ কালারের পাহাড়, মাঠ ভর্তি যদি পাহাড় থাকে সবুজ কালারের, তাহলে সবুজ কালার হবে, আর বেবি সানের কালারটা মিক্স হবে। জলের রংটা কেমন হবে যদি জল থাকে এখানে? নীল। হ্যাঁ, হালকা। হালকা হালকা এরকম সবুজের একটা ছাপ পড়ে যায়, পড়ে যায় না? হ্যাঁ। তাহলে এটা একটা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, তোমরা এটা করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে, পারবে তো? হ্যাঁ। আচ্ছা চলো পড়াশোনা স্টার্ট করি। এখানে কটা পাখি আছে? এখানে একটা। একটা পাখি। ঘর কটা আছে? দুটো। গাছ কটা আছে? কলা গাছ। একটা। সূর্য কটা আছে? একটা। কোন স্যার, ছবিতে, সূর্য। কোন ছবিতে দুটো সূর্য দেখা যায়?
না। দেখা যায় যদি আমরা জলের ছবি আঁকি, এইরকম ধরো একটা তাল গাছ, তাল গাছের এখানে একটা সূর্য উঠছে আর এইখানে আছে জল, তাহলে কি হবে? এইখানে ধরো জল আছে, তাহলে কি হবে? সূর্য জলের কোনো রং নেই, তাই জন্য সূর্যের রংটা জলের উপর পড়বে। এইখানে একটা ছোট্ট এরকম হিজি সূর্য থাকবে, মানে কাঁপা কাঁপা সূর্যের ছবি। তাহলে দুটো ছবি হয়ে গেল না, দুটো সূর্য হয়ে গেল না? চলো আমরা দেখি। হ্যাঁ। আচ্ছা দেখো তো, কোন সময়ে ব্ল্যাক ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড দেখা যায়? খুব জোরে বাতাস আর কালো মেঘ। ব্ল্যাক ক্লাউড মানে হচ্ছে কালো মেঘ। মনসুন। মনসুন বানান কি? MONSOON। MON, মন, SOON, জোন, মনসুন। ভেরি গুড। ভেরি হট ড্রাই পন্ড, খুব গরম পুকুরের তলাটা এরকম ভাবে ফেটে যায়। সামার। সামারে পুকুর শুকিয়ে যায়। স্যার, এটা আমার প্রিয় কাল। কোনটা? এইটা সামার। সামারটা তোমার প্রিয় কাল, আগের দিনে বলেছে। সামার বানান বলো। SUNMER। SUMMER, বললে হবে, M বললে হবে। গুড। নিউ লিপ ব্লুজুম, নতুন পাতা বেরোয় আর ফুল ফোটে। স্প্রিং। স্প্রিং বানান বলো। SPRING। তুমি স্প্রিং দেখেছো পেনের মধ্যে ভরা থাকে? হ্যাঁ। এমন এইরকম ভাবে পেঁচানো পেঁচানো থাকে না? হ্যাঁ, পেঁচানো পেঁচানো। স্প্রিং এর কাজ কি বলো তো? মোড়া আর খোলা। না, আমরা যখন এর মধ্যে ভারী চাপাবো তখন এটা একটু ছোট হয়ে যাবে, চিপে যাবে। ধরো একটা বড় ভারী কিছু জিনিস এখানে ফেললাম, তাহলে এটা একটু চিপে যাবে, কিন্তু এই মেঝেতে ধাক্কা লাগতে দিবে না। অথবা আমরা যদি এটাকে ঝুলিয়ে রাখি, ধরো স্প্রিংটা ঝুলিয়ে আছে, এখানে একটা ভারী জিনিস ঝুলালাম, তাহলে স্প্রিংটা কি করবে? মাটিতে ঠেকতে দেবে না, একটু ওপরে রাখবে, তাই না? একই রকম এই সালটা হচ্ছে না ঠান্ডা না গরম। স্প্রিং কালটা এমন, না ঠান্ডা লাগবে না গরম লাগবে, না বৃষ্টি হবে না ঝড় হবে, কিছুই হবে না, অথচ খুব মনোরম। এখন কি, এখন কি কাল বলো তো? এখন স্প্রিং। এখন স্প্রিং। সকালবেলায় কত মজা লাগছে, বিকেলে খুব সুন্দর লাগছে। আচ্ছা, কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস, মেরিগোল্ড। উইন্টার। উইন্টার, উইন্টারে খেয়ে ঘুমিয়ে খুব মজা। উইন্টার। মিস্ট, শুষ্ক, ড্রাই। শুষ্ক এবং শুকনো। লেটাতাম। হ্যাঁ, লেট আটাম, LAT, লেট আটাম বানান কি? AUTUMN। লেট, MN, লেট আটাম। আটাম এন করে দিতে হচ্ছে লাস্টে। হোয়াইট ক্লাউড, সাদা মেঘ, লাইট রেন। আলিয়াতাম। আর্লি আটামের বাংলা কি বলতো? শরৎকাল। আর লেট আটামের বাংলা? হেমন্ত। হ্যাঁ, হেমন্ত। AUTUMN, ঠিক। এটা একটু গড় গড় করে পড়ে দাও, তাহলে তোমার ছুটি হবে। The weather changes from day to day. The weather changes from day to day. Some days are sunny. Some days are rainy. Some days are rainy. Other days are shiny. Or বলো। the weather আচ্ছা দেখো, is the weather changes from day to day,
প্রত্যেক দিন আবহাওয়া পরিবর্তন হয়, কালকে যেমন ছিল আজকে সেরকম থাকে না। সাম ডেজ আর সানি, কিছু কিছু দিন রোদ উঠে ঝকঝকে, আজকে যেমন খুব সুন্দর রোদ উঠেছে। আদার ডে আর ক্লাউডি, অন্য দিনগুলো হয় কি মেঘলা, মুখ গুমড়ো আকাশ। সাম ডেজ আর রেনি, কিছু দিন দেখা যায় ঘুম থেকে উঠে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আদার ডে আর স্নোই, কোনো কোনো দেখা যায় বরফ পড়ছে। অর উইন্ডি, কোনো কোনো দেখা যায় জোরে জোরে বাতাস বইছে। দ্য ওয়েদার ইজ অলওয়েজ চেঞ্জিং, প্রত্যেক দিন আবহাওয়াটা পাল্টে যাচ্ছে। উই হ্যাভ ডিফারেন্ট ওয়েদার ইন ডিফারেন্ট সিজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের ওয়েদার দেখা যায় বিভিন্ন ঋতুতে, আবহাওয়া দেখা যায় বিভিন্ন ঋতুতে। তাহলে বিভিন্ন ঋতুতে অনেক রকমের আবহাওয়া দেখা যায়। আচ্ছা, ওয়েদারটা কি জানো? আবহাওয়া। আবহাওয়া মানে কি বলতো? আজকের দিনটা কেমন হবে, মেঘ হবে না বৃষ্টি হবে, এইটাকে বলা হয় আবহাওয়া। দেখবে আমাদের মোবাইল খুললেই একটা সূর্য মামার ছবি চলে আসবে, আর দেখা যাবে টিপ টিপ করে বৃষ্টির ছবি চলে আসবে, আছে না? হ্যাঁ। ওইটাকে বলে ওয়েদার অ্যাপ। ওইখান থেকে আমরা দেখতে পাই যে আজ বৃষ্টি হবে না সূর্য উঠবে না কি হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার কি করে দেখা যায় এগুলো? কি ওখানে হাত দিলেই দেখা যায়। ও কি করে গণনা করে? হ্যাঁ। ওটার জন্য মেশিন আছে। মেশিন মানে পড়াশোনা করতে হয়। একটা এরকম মেশিন আছে, ধরো এরকম কাঁচের একটা বড় মেশিন আছে। হ্যাঁ, এই মেশিনটাই চাপ মাপা হয়, বাতাস কতটা চাপ দিচ্ছে। এখানে ধরো তোমার মাথাটা আছে, তো তোমার মাথার উপরে অনেক উঁচু পর্যন্ত প্রায় 10,000 কিলোমিটার অবধি বাতাস আছে। এই বাতাসটার প্রচুর ওজন। বাতাসের ওজন নেই? হ্যাঁ। এই বাতাসটা তোমার মাথার উপর চাপ দিচ্ছে, প্রায় 5,000 কেজি চাপ দিচ্ছে। তুমি 5,000 কেজি লোড নিতে পারছো মাথার উপরে। কি করে বলো তো? আমাদের ভেতরেও বাতাস আছে আর বাইরের বাতাস নিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে, ওই জন্য লোড বুঝতে পারছি না আমরা। তো এই চাপটা মেপে নেওয়া হয়। চাপ কমে গেলে কি হবে? এখানে যদি চাপটা কমে যায়, তাহলে এই জায়গাটায় ধরো চাপ কমে গেছে, তো চারিদিক থেকে সেই চাপটা পূরণ করার জন্য বাতাস ছুটে আসবে, তাহলে বলে দেবে ঝড় হবে। কমে গেলে কি হবে? ঝড় হবে। বেড়ে গেলে কি হবে? তাও ঝড় হবে। এবার এখানে আছে কি বলতো, আর্দ্রতা মাপার যন্ত্র। আর্দ্রতা মানে বাতাসটা কতটা ভিজে আছে। যদি 80 থেকে 90% ভিজে থাকে তাহলে বৃষ্টি হবে। বুঝতে পারছো তো? হ্যাঁ। বাতাসের জলটা মাপা হয়, জলটা মেপে দেখা যায় যদি বেশি আর্দ্রতা আছে তাহলে বৃষ্টি হবে। স্যার, হ্যাঁ, আমি পানীয় জলের সংখ্যা বলবো কত আছে? বলো। 4 পয়েন্ট। 4 পয়েন্ট? আমি তো বুঝতে পারলাম না কি বলছো। পানীয় জলের সংখ্যাটা আমি বুঝতে পারলাম না ঠিক। বুঝাও। ভূগর্ভস্থ পানীয় জল। হুম। ও, কত কত জায়গা থেকে আমরা জল পাই, তাই তো? হ্যাঁ। 1 নম্বর হচ্ছে ভূগর্ভস্থ। এটা আবার কি? যেটা খাওয়া হয়। না, ভূগর্ভস্থ মানে এই আমাদের পৃথিবী মা, এইখানে আমরা বসে আছি, এইখান থেকে একটা পাইপ পাঠিয়ে দিয়েছি। এইখানে মাটির ভেতরে কি আছে বলো তো? পাহাড় প্রথমে আছে, শক্ত মাটি, তারপর নরম মাটি, তারপর শক্ত মাটি, তারপর নরম মাটি, তারপর বালি মাটি। এবার বালির মধ্যে যদি আমরা একটা ফাঁকা জায়গা করি তাহলে সেখানে জল চলে আসবে না? হ্যাঁ। টিউবওয়েলটা হচ্ছে তাই। আমরা যখন টিউবওয়েলটা বসাই ওর মধ্যে ছিদ্রযুক্ত নেট একটা বসিয়ে দিই, একটা পাইপে ফুটো থাকে লাস্টে। এবার কি হয়, চারিদিকে চুইয়ে চুইয়ে জল, কৌশিক জলগুলো এখানে জল। এইটাকে বলা হয় ভূগর্ভস্থ জল। মানে পৃথিবীর মধ্যে যে জলটা থাকে তাকে বলা হয় ভূগর্ভস্থ জল। আর 2 নম্বর পয়েন্ট কি, কোথায় জল পাই? কল থেকে। কল থেকে। তো এই জলটাকে আমরা এখানে কল লাগিয়ে দিলাম, নিয়ে আমি দেখছি কল থেকে। আসল জল তো পৃথিবী থেকে দিচ্ছে। পাহাড়ের ওপরে বরফ থাকে, বরফ থেকে আমরা জল পাই না? হ্যাঁ। আর বৃষ্টি থেকে আমরা জল পাই না? বৃষ্টি। হ্যাঁ। আর একটা কি? পুকুর। পুকুর থেকেও আমরা, পুকুর নদী নালা থেকে জল আমরা পাই। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শ্রীকান্ত। শ্রীকান্ত, Yes, sir.
গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এইটা পড়ো, কি বলছে দেখো তো। Different water. ডিফারেন্ট পিপুল Different people like লাইক। different একটা children. শোনো শ্রীকান্ত, একটা একটা করে পড়ো। ডিফারেন্ট বলো। Different পিপুল and বলো, পিপুল বলো। like লাইক। children. আমি যেটা বলছি সেটা বলো। ডিফারেন্ট Different পিপুল people লাইক like ডিফারেন্ট season. সিজন। আমি ডিফারেন্ট বলতে বললাম, তুমি সিজন বললে কেন? ডিফারেন্ট সিজন Season. মানে হচ্ছে ডিফারেন্ট মানে অনেক রকম মানুষ, অনেক রকম মানুষ অনেক রকম সিজন পছন্দ করে। আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা সিজন পছন্দ করে। তোমার সব থেকে প্রিয় সিজন কোনটা? Summer and monsoon. তোমার বর্ষাকাল ভালো লাগে? ওটা ইংরেজি কি বলে? হ্যাঁ, ওটা ইংরেজি মনসুন বলে? বর্ষা ইংরেজি মনসুন। হ্যাঁ, আমাকে ভালো লাগে বর্ষাকাল। সব থেকে আর কোনটা উইন্টার ভালো লাগে? ভালো লাগে। সব থেকে আমাকে কোনটা ভালো তিনটে লাগে? মাস ভালো লাগে। উইন্টার। সব থেকে কোনটা বেশি Summer. ভালো লাগে? হ্যাঁ, সব থেকে ভালো কোনটা লাগে? এখন সামার আর মনসুন। সামার আর মনসুন। কেন সামার ভালো লাগে কেন? প্রচুর গরম পড়বে, পেঁচপেচে গরম। আইসক্রিম আছে। হ্যাঁ, আইসক্রিম আছে। আইসক্রিমের জন্য। আচ্ছা, বুঝে গেছি। হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট? তাহলে এখানে শ্রীকান্ত বাবু মনসুন ভালোবাসে না সামার ভালোবাসে? মনসুন না সামার, একটা বলো। হ্যাঁ, সামার। আচ্ছা, তাহলে আই লাইক, তাহলে এখানে আমি সামার ভালোবাসি, ইংরেজিতে হবে আই লাইক। আই লাইক বলো সামার। এম এম ইয়ার, আই লাইক সামার। কেন ভালোবাসো? হোয়াই ডু ইউ লাইক দ্য সিজন সো মাচ? কেন ভালোবাসো? বিকজ আইসক্রিম বিকজ BECAUSE বিকজ দ্য আইসক্রিম আইসক্রিম is available, AVAILABLE, available in this season, in this season। কেননা এই সিজনে আইসক্রিম পাওয়া যায়। বুঝতে পেরেছো কেন ভালোবাসো? না দিস দ্য আইসক্রিম ইজ অ্যাভেলেবল ইন দিস সিজন, সো আই লাইক মোস্ট। হ্যাঁ সো আই লাইক মোস্ট, তাই আমি খুব ভালোবাসি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার হুম, আমার 82 পাতা হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, ছবি আঁকা হয়ে গেছে, ছবি পাঠিয়ে দিবে আমাকে। হ্যাঁ, ছবি ছবি তুলে আঁকাটা আমাকে- ছোটটুকুই আছে। আকাশটা রং করতে আছে। আচ্ছা, রং করে আমাকে পাঠিয়ে দিবে। আচ্ছা, এই হলুদ কার্ডগুলো কত বলো তো? 10। হলুদ কার্ডগুলো 10 টাকার নোটের মতো। হলুদ মানে আমি কি বলবো, 10 টাকার নোট, তাই তো? হুম, পরীক্ষায় যদি হলুদ কার্ড পড়ে তাহলে আমি 10 টাকার নোট বলবো। আর যদি সবুজ কার্ড থাকে, হ্যাঁ সবুজ থাকে, সবুজ থাকলে কি হবে? সবুজ কার্ড থাকলে 100 টাকা। 110। সবুজ এগুলো থাকলে মিলিয়ে 110। হ্যাঁ, দুটো মিলে 110। আমি দুটো মিলে বলিনি। হলুদ মানে 10 আর সবুজ মানে 100। 100। আর লাল মানে কি বলো তো? লাল মানে 1। আগের দিন বলেছিল তো 1। লাল মানে 1, জানো তো? লাল মানে 1। হ্যাঁ লাল মানে 1। তাহলে আমরা এই রকম যদি অনেকগুলো কার্ড নিয়ে খেলা করি, পারবে তো? হ্যাঁ। তো 13তে কি কি কার্ড লাগবে বলো তো? কি বললে? 13, এই যে 13। 13তে একটা 10 কাজ আর 3টে একে কাজ। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি একটা 10 আর 3টে 1, তার মানে 3।
10 আর 3 কত হয়? 13। 13। এখানে আমরা যদি কথায় লিখি তাহলে লিখবো 1 দশক। কি লিখবো? 1 1 দশক 3 একক। 1 দশক 3 একক। 3 একক, ঠিক আছে। তাহলে এবার 14 যদি বলি তাহলে কি লিখবো? একটা 1 দশকের দশক কাজ আর 4। একটা দশক আর 4টা এককের কাজ। হ্যাঁ, 1 দশক 4 একক। 4 আচ্ছা, এবার একক। আমি তোমাকে বলছি না, তুমি দেখো আমি কত কি লিখছি। হ্যাঁ, তুমি একটু লক্ষ্য করো। আমি এখনই বলবো না, আমি যখন বলবো তখন বলবে। হ্যাঁ, কত লিখলাম বলো তো? 1 2 3 4 5 6 এরকম 26 2 10 6। ভালো করে দেখো। কত লিখে? 25 হ্যাঁ, 25 তো 2 10 6 বলে কেন? 25। তাড়াহুড়ো করে ভুল কথা বলা ভালো নয়। হ্যাঁ, হুম, তাড়াহুড়ো করে ভুল কথা বলা ভালো? না তাহলে এটা লিখলাম 25। তাহলে এখানে আমরা কথায় যদি কথায় লিখি বলি তাহলে কি হবে? তো এখন 2 দশক না, 1 এক। কথায় দু হ্যাঁ রকম ভাবে হয়। কথায় লেখাটা দু রকম হয়। একটা হচ্ছে স্থানীয় মানে কথায় লেখা, স্থানীয় মানে, আর একটা হচ্ছে শুধু কথায় লেখা। স্থানীয় মানে এখানে আমাদের এটা হচ্ছে এককের স্থান, এই ঘরটাকে বলা হয় এককের ঘর, আর এই ঘরটাকে বলা হয় দশকের ঘর। এবার স্থানীয় মানে কথায় লিখতে গেলে লিখতে হবে এককের ঘরে, দশকের ঘরে কত দেখতে পাচ্ছি? 2, তাহলে লিখবো 2 2 দশক। দশক কেন বলো তো? এখন 2 5 দশকের ঘরে একক। 2 আছে, আর এখানে 5 আছে এককের ঘরে, তাহলে 5 পছন্দবন্ধু আকাশ 5 একক একক। তাহলে এটা হলো স্থানীয় মানে কথায় লেখা, মানে কোন স্থানে কি আছে সেটা লিখে দিলাম, যেটা দেখতে পাচ্ছি সেটাই লিখে দিলাম। এখানে যদি 7 থাকতো, এখানে 5 থাকতো, তাহলে কি লিখতাম? 7 দশক 5 একক। আমি দেখতে পাচ্ছি দশকের ঘরে 7 আছে আর এককের ঘরে 5 আছে। বুঝতে পারছো শ্রীকান্ত? হ্যাঁ এবার শুধু কথায় লেখা মানে এটাকে আমরা কি বলি? হ্যাঁ এইটাকে আমরা কি বলি? 25 বলি। হ্যাঁ কোনটা? এই যে এইটা, একটা দেখা। হ্যাঁ 25। তাহলে আমরা যেটা বলি সেটা আমরা বলি 25। আমি যদি দোকানদারকে বলি আপনাকে আমি এইটার দাম কত, ও বলছে 25 টাকা। আমি যদি বলি 2 একক 2 দশক 5 একক, তাহলে দোকানদার বুঝতে পারবে না। আমরা কোন ভাষায় বললে বুঝতে পারি? সেটা হচ্ছে কথায় বলা। হ্যাঁ, 25 বানান কত কি? 25 25 400 না 25 400। হুম, এটাতে আমার বলো কার্ড কি আঁকতে হবে? এই যে এটা হ্যাঁ একটা দশকের কাজ আর একটা দশকের 8টা কার্ড, মানে কি এককের রঙের কাজ। হবে? কি রঙের হবে একটা হ্যাঁ দশকের কার্ড? হ্যাঁ দশকের কার্ডটা কি রঙের হবে বলতে হবে। হলুদ, একটা হলুদ কার্ড। হ্যাঁ, আর 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 একটা এরকম লাল রঙের কাজ। 8টা লাল রঙের কার্ড, 3 কোনা কার্ড। লাল কার্ডটা হয় 3 কোনা, হলুদ কার্ডটা হয় 4 কোনা। এগুলোও বলতে হবে যে একটা হলুদ 4 কোনা কার্ড আর 8টা লাল 3 কোনা কার্ড। ঠিক আছে? হুম, আচ্ছা, ঠিক আছে। এখানে এবার এইটা কি লিখবো বলো? এই ঘরটা আমি দেখতে পাইনি। হ্যাঁ এটা 1 দশক এরকম 8 এক একক। 1 দশক, তারপরে 8 একক। গুড 8 বয়, একক। 8 একক। গুড বয়, ভেরি গুড বয়। ঠিক, দারুণ বলেছো। চলো দেখি তো পরের পাতায় কি আছে। এটা কি লেখা আছে দেখো তো? ভালোবেসে। মেসে। এমা, তোমার আবার মেসে আছে, তার নাম 12? মেসো আছে নাকি তোমার না 12? মেসোর নাম 12? মেসে। হুম? না মেসে। মেসে মানে, মেসে কেমন করে এসছে কথাটা জানো? মাস থেকে এসছে মেসে। আমাদের কটা মাস আছে? হ্যাঁ 12। 12টা মাস আছে। বলতে পারবে না বাংলাতে?
হ্যাঁ বলো। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় বৈশাখ শ্রাবণ জ্যৈষ্ঠ, ভাদ্র বৈশাখ আষাঢ় জ্যৈষ্ঠ, শ্রাবণ ভাদ্র আষাঢ় শ্রাবণ, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ ভাদ্র, মহালয়া আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, অগ্রহায়ণ এরপর ফাল্গুন পৌষ কই? পৌষ মাঘ পৌষ মাস কই? এখানে পৌষ মাস নাই। পৌষ মাঘ পৌষ মাস কিন্তু ছড়াটাই নাই, তাই না বলো? হ্যাঁ আছে আছে কই? আমার বই আছে, আমার বই আছে। আমার বইয়ে আছে তোমাদের বইটাই আছে? হ্যাঁ আমাদের বই নাই কেন? দেখি, দাঁড়া 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 দেখি, একটু দেখে নি আমার কি ব্যাপার। আমার বইটাকে চুরি করে নিল পৌষ মাসটাকে। কে চুরি করে নিয়েছে পৌষ মাসটা আমার? এ পৌষের কাঁথা গায়, মাঘ মোটা লেপ চায়। ওরে বাবা, পরে লিখে দিয়েছে ওইটা, এক লাইন ভুলে গেছিল লিখতে। এটা মনে হয় শ্রীকান্ত লিখতে, পরীক্ষায় লিখতে এক লাইন ভুলে গেছে, তাই না বলো? শ্রীকান্ত পরীক্ষায় ভুলে গেছিলে? হুম এটা তুমি লিখেছো তো নাকি? ভুলে গেছে এক লাইন। না আমি রাখি না এখানে লিখবো এটা আছে তো আমি আর রাখি না পৌষের কাঁথা গায়ে পৌষের কাঁথা গায়ে কাঁথা কি গো? মাঘ মোটা লেপটা কাঁথা, কাঁথা মানে কি? যেটা পেতে শুনি। চেতে পেতে শুই হ্যাঁ, মাঘ মোটা লেপ চাই। মাঘ মাসে কি লেপ চাই? মোটা লেপ। মোটা হ্যাঁ বলছি, দাঁড়াও, সব বুঝিয়ে দিচ্ছি। এখানে পৌষ মাস আছে, তাহলে আমরা শুধুই পৌষ মাস খুঁজছিলাম, পৌষ মাস আছে তো। আচ্ছা চলো এবার পড়ি আমরা। তাহলে এখানে আমরা কি কিসের জন্য এটা পড়ছি? না 12টা মাস সম্বন্ধে পড়বো, সেই জন্য এটার নাম 12 মেসে। কি বললাম? ভালো মেসে 12 মেসে কেন হলো? না 12টা মাস সম্বন্ধে কবিতাটা, 12টা মাস নিয়ে এই কবিতাটা, তার জন্য এটার নাম 12 মেসে। কে লিখেছে? হ্যাঁ এরকম সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন। সুভাষচন্দ্র বোস নয় কিন্তু। হ্যাঁ, সুভাষচন্দ্র বোস দেখেছিলে কেমন হয়? না হ্যাঁ দেখেছি হ্যাঁ, সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু এটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন কবিতাটা। তো একবার পড়বো আমরা ভালো করে। বানানগুলো মাসের বানানগুলো কিন্তু একটু উল্টো পাল্টা আছে, সেগুলোকে আমাদের ঠিক করে বুঝে নিতে হবে। হ্যাঁ, কোনটা কি বলতে চাইছে। তো প্রথমে দেখো, ঝড় ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে। জ্যৈষ্ঠী বানানটা দেখো, জ্যৈষ্ঠ বানানটা কি? এমনি জ্যৈষ্ঠ বানান, জ্যৈষ্ঠ মাসের বানানটা কি? পুজো মুরগিতে জপনা পুজো জপলা ওকা মতন সুঠায় পুজো জপলা মিশে খায় ঐকার, জয় জপলা ঐকার, মূর্ধন্য শয়ে তাই খায় তাই জ্যৈষ্ঠ। তাহলে এখানে দেখো, বৈশাখ মাসটার বানানটা ঠিক আছে। ঝড় ওঠে বৈশাখে, বৈশাখে কি হয়? ঝাউতে ঝড়ের ছবি কই? কোনটা বৈশাখে ঝড়ের ছবি? ওইটা এইটা। তাহলে এটা 1 নম্বর সিজন, প্রথম ঋতু হচ্ছে বৈশাখ। জ্যৈষ্ঠীতে আম পাকে, আম পাকার ছবি কই? এই দেখো, ওইটা এই মেয়েটা হাঁ করলেই তো আমটা পেয়ে যাবে। তুমি হাঁ করে আম খেয়েছো গাছে থেকে? না না একদম খেতে যাও না, আঠা লেগে গেলে একদম ঘা হয়ে যাবে। হলো, জ্যৈষ্ঠীতে আম পাকে, আষাঢ়ে মেঘের, তারপরে কি? কম করে 2টো মাস দারুণ গরম থাকে। তাহলে এই দুটো মাস কি কাল? গরমকাল। এই গরমকালকে বলা হয় গ্রীষ্মকাল। কি বলা হয়? গ্রীষ্মকাল গ্রীষ্মকাল। এই 2 মাসে কি থাকে? গরম থাকে। আর এই 2 মাসে ঝড় হয়, এই 2 মাসে আম পাকে। লিচু কোন মাসে পাকে? গরমকাল লিচু, কাঁঠাল, আম, জাম, এগুলো সব গরমকালে হয়। তরমুজ কখন আমার হয়? লিচু ফেভারিট আমার লিচু ফেভারিট তরমুজ তরমুজও ফেভারিট তরমুজও হয়। ঠিক, তারপরটা পড়ো তো। এরকম আষাঢ়ে মেঘে মেলা শ্রাবণে বন্ধ খেলা
আষাঢ়ে মেঘের মেলা। তাহলে আষাঢ় মাসে কি হয়? শুধু মেঘ, শুধু মেঘ, একদম ভর্তি মেঘ। আষাঢ় মাসে আকাশ ভর্তি মেঘ থাকে। দেখবে এরকম ছোট 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 মেঘের বাচ্চা হয়। মা কাকিমারা বলে যে এই দেখ মেঘের বাচ্চা দেখ, বলে না? হ্যাঁ, দেখে বাচ্চা দেখেছ? না। এই আকাশে এরকম থাকবে, দেখবে ছোপ 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 ছোপ, অনেক দূর পর্যন্ত এরকম ভাবে মেঘের গোটা আকাশটা মেঘে ভর্তি থাকবে, সাদা 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 সাদা। তাহলে কোন মাসে মেঘের মেঘের মেলা হয়? শ্রাবণ। আষাঢ়ে। আষাঢ়ে। আষাঢ়ে মেঘের মেলা। শ্রাবণে বন্ধ খেলা। শ্রাবণে বন্ধ খেলা মানে কি গো? শ্রাবণে খুব বৃষ্টি হয়েছে, খেলা বন্ধ। হ্যাঁ, শ্রাবণ মাসে বৃষ্টি হয়, তো বৃষ্টিতে কি খেলা হয়? কোনো খেলা হয় না। বৃষ্টিতে ফুটবল আমরা খেলা তো যায়, খেলি। কিন্তু ঝমঝম বৃষ্টি বলে আমি তো যায় না। বৃষ্টিতে খেলি। হুম। আমি তো বৃষ্টিতে খেলি। হ্যাঁ, তো বৃষ্টিতে কিন্তু এমনি ক্রিকেট বা অন্যান্য খেলা যায় না, লাফাঝাপি এখানে ওখানে, তারপর আমাদের ঘরে খেলা যায়। ছুটোছুটি করা যায় না, সেই জন্য শ্রাবণ মাসে বন্ধ খেলা। কম করে 2টো মাস চলে বর্ষার পালা। তাহলে এই মাসটা আর এই মাসটা কি চলে? বর্ষা। তাহলে কোন কোন মাসে বর্ষা হয়? আষাঢ় আর শ্রাবণ। আর শ্রাবণ। তারপরে দেখো ভাদ্র থেকে নামন, আশ্বিনে আশ্বিনে পার্বণ। তাহলে যখন ভাদ্র মাস চলে এলো তখনই আমাদের মনে একটা খুশি জেগে যায়, এই তো পুজো চলে এলো, জামা কিনতে হবে, প্যান্ট কিনতে হবে, এই যাব ওই যাব, মামা বাড়ি যাব, দীঘা পুরী দার্জিলিং যাব, মনে হয় না? তাহলে ভাদ্রে টেকে নামন, মনটা ছটপট করে, কখন আসবে পুজো, এখনো আসছে না পুজো, এই তো কদিন পরে পুজো, শুধু পুজো 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 করি না। পার্বণ মানে হচ্ছে উৎসব, পার্বণ মানে উৎসব। তাহলে উৎসব আসবে বলে মনটা ছটপট করে কোন মাসে? আশ্বিনে। হুম। আশ্বিনে কি হয়? হ্যাঁ, আশ্বিনে আশ্বিনে পার্বণ, পুজো হবে আশ্বিন মাসে, পুজো। দুর্গা পুজো হয়। দুর্গা পুজো হয়। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, নিকিতা, নিকিতা গুড মর্নিং। নিকিতা, হ্যাঁ স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। তারপর একটুকু পড়ো তো দেখি। তাহলে আমাদের হলো শরতে, শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন, বলো। শরতে সাদা ফুলে ঢেকে যায় কাশবন। তাহলে কোন কোন মাসে শরৎকাল হয়? ভাদ্র আর আশ্বিন মাসে মিলে শরৎকাল। এই যে ভাদ্র, ভাদ্র এইটা আশ্বিন হচ্ছে কালে। ভাদ্র মাস। ভাদ্র আর আশ্বিন মাসে হয়ে যায় আমাদের শরৎকাল। তারপরে কার্তিকে ধান তোলা, বলো। কার্তিকে ধান তোলা। অগ্রাণে ভরে গোলা। অঘ্রাণে ভরে গলা। গোলা দেখেছো? গোলা দেখেছো? গোলা না, দেখোনি? তুমি গ্রামে থাকো না শহরে? গ্রামে। গ্রামে তো গোলা সবার বাড়িতে থাকে, এই যে এইরকম গোল মতো থাকে, এরকম গোল মতো ধান রাখার জায়গা, এই রকম। এর ওপরে আবার চালা দেওয়া থাকে, চালা। শহরের মতোই। হ্যাঁ, শহরের মতোই। এই দেখো এইরকম এখানে চালা থাকে, আর এখানে একটা ছোট্ট দরজা থাকে। যখন আমাদের ধান হয় এই টুপিটা খুলে রেখে এর মধ্যে ধান রাখা হয়। যখন বিক্রি করার ইচ্ছা হয় তখন এই ঢাকনা, এই ছোট চালাটা খুলে দিয়ে গড় গড় করে ধানগুলো বেরিয়ে আসে। এটা হচ্ছে গোলা, গোল মতো হয় বলে এর নাম গোলা। তাহলে কখন ধান ওঠে? অঘ্রাণে, অগ্রহায়ণ মাসে ধান ওঠে। অগ্রহায়ণ মাস বানান ইংরেজি বানান পারবে বাংলায়? হ্যাঁ স্যার। বলো। অঘরফলা আকার তন্তে নয়কার। এটা কবিতায় বলা হয়েছে, কবিতায় এটা নয়। আমাদের আসল বাংলা মাসের নাম হচ্ছে অগ্রহায়ণ। গয়রা ফলা, অগ্র হয়াকার অন্ত্যেষ্ট মূর্ধন্য। এটা হচ্ছে মাসের নামের বানান, ঠিক আছে? ভুল করো না।
এইটা বয়ে দেওয়া আছে, এটা হচ্ছে ছড়াতে, এটা কিন্তু আসল বানান নয়। অঘ্রাণে মানে হচ্ছে অগ্রায়ণ মাসে, অগ্রহায়ণ, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কার্ডের অঙ্কগুলো বুঝেছো? হ্যাঁ স্যার। এইটাতে কি আঁকতে হবে আমাকে বলো তো একটু, কোন কার্ড কটা? হলুদ কার্ড 10টা। 10টা হলুদ কার্ড? একটা হলুদ কার্ড মানে তো 10। একটা হলুদ কার্ড মানে 10 টাকার নোট। তাহলে একটা হলুদ কার্ড আর লাল কার্ড কটা? বলো। 7টা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা। এখানে এটা কত লিখবো কথায়? স্থানীয় মানে? আচ্ছা, এককের স্থানে কত আছে আর দশকের স্থানে কত আছে এটা বললে এটা স্থানীয় মান হয়ে গেল। দশকের স্থানে 1 আছে, তার এক মানে দশক, এক এক দশক 7। এক দশক। এক দশক 7 দশক। 7 একক। 7 এককের একক। ঘরে 7 আছে, তাহলে 7 7 একক। 10 একক। এককের ঘরে 7 নেই? ভুল হ্যাঁ করছে কেন? স্যার। এইখানে দেখো তো, এটা কত হবে বলো তো? কটা হলুদ হবে, কটা লাল হবে? একটা হলুদ কার্ড আর গুড। আর লাল? 6টা লাল কার্ড। 6টা লাল কার্ড। লাল কার্ডগুলো 3 কোণা হয়। হ্যাঁ, আমি এখানে জায়গা কম বলে গোল লিখছি। 6টা লাল কার্ড। তাহলে এটা এটা যদি স্থানীয় মানে লিখতে চাই তাহলে কত হবে? এখানে আমরা একক আর এখানে আমরা দশক লিখবো। তাহলে আমরা দশক থেকে আগে লিখবো। কত দশকের ঘরে এক কত আছে? 6 একক। এক। এক কি? এক দশক। এক আর 2 দশক। একক। আর এখানে কি আছে এটা? 6 একক। 6 ছয় বানান একক। কি? ছয়। 36 গুড। 6 একক। একক। এরকম পড়লে পারবে তো? হ্যাঁ। এরকম যদি পরীক্ষায় পড়ে পারবে তো? হ্যাঁ স্যার। তাহলে দেখি তুমি কেমন পাচ্ছ। এটা কি লিখবো বলো তো? এটাকে আমি কথায় লিখবো এই ঘরে। এই ঘরটা কি লিখবো? বলো। 2 দশক। 2 দশক। এককের ঘরে কিছু নাই, তার জন্য 0 একক লিখে দিব। 0 একক। এককের ঘরে কি আছে? একটা বড় শূন্য আছে না? 0 একক। 0 একক যদি তুমি নাও লেখো, তুমি যদি শুধু লিখো 2 দশক, তাহলেও কিন্তু তোমার ঠিক হবে। তবে আমরা চেষ্টা করব 0 এককটা লেখা, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। দেখো তো এখানে দারুণ মানে কি বলো তো? দারুণ মানে হচ্ছে ভীষণ, প্রচণ্ড, দারুণ ভালো লাগে, মানে খুব 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 ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। পালা মানে পর্যায়, একবার এই আসছে, তারপরে আবার এই আসছে, তারপরে এই আসছে, একটার পর একটা যখন আসে, যেমন বাংলা টিচার আসে, তারপরে ইংরেজি টিচার আসে, তারপরে অঙ্ক টিচার আসে, পালা করে করে আসে, এটাকে বলা হয় পর্যায়। কি বলা হয়? পর্যায়। ধরো একটা এখানে ঢিল, এখানে একটা আকস্মিতে একটা হুঁকে একটা ঢিল বেঁধে রেখে দিয়েছি, ঝুলিয়ে দিয়েছি। এবার ঢিলটাকে দুলিয়ে দিলে কি হবে? একবার ওপরে যাবে, একবার নিচে যাবে, দোলনার মতো যাবে না? হ্যাঁ স্যার। এমনি করে দলিয়ে দিলাম, একবার এইদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। এইটাকে বলা হয় পর্যায়। যখন একই ঘটনা বারবার হয় তখন সেটাকে বলা হয় পর্যায়। যেমন ধরো সকাল হয়, দুপুর হয়, সন্ধে হয়, রাত হয়, ভোর হয়, আবার সকাল হয়, এটাও কিন্তু একটা পর্যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। পার্বণ মানে উৎসব। পার্বণ মানে কি? উৎসব। অঘ্রাণ। অঘ্রাণ মানে হচ্ছে অগ্রহায়ণ, তার মানে অগ্রহায়ণ। মাসের নাম। গোলা মানে কি? যেখানে ধান জমা করা হয়। ফাগ মানে রং। ফাগ মানে কি? রং। কদিন পরে ফাগ উৎসব। ফাগ উৎসব মানে রং। ফাগুন মাস মানে
রঙের মাস। কদিন পরে আমাদের হোলি খেলা, সেই জন্য এটাকে বলে ফাগ উৎসব। 12 মেসে মানে 12 মাসের কথা বলা হয়েছে এই কবিতাটায়, তাই এটার নাম 12 মেসে। জ্যৈষ্ঠী, জ্যৈষ্ঠী মানে আসলে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ বানানটা খুব ইম্পর্টেন্ট। বর্গী জয়ে ঐকার, মূর্ধন্য শয়ে ঠয়ে, জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ। ভালো করে দেখে নাও মাসের নাম। এবার চলো দেখি এক একটা করো তো। মাসের নামগুলো বল এখানে, আর এখানে ঋতুর নাম। এখানে কি কোনটা আছে? মাসের নাম কোনটা ঋতুর নাম আমাদের বসাতে হবে। মাসের ঘরে মাসকে বসাতে হবে, আর ঋতুর ঘরে ঋতু বসাতে হবে। তো বৈশাখটা কি? প্রথমেরটা বল। বৈশাখ বৈশাখ মাস না ঋতু? মাস। বৈশাখটা মাস, তাহলে এই ঘরে লিখে দিতে হবে। হেমন্তটা কি? তারপর হেমন্ত হেমন্ত মাস না ঋতু? মাস। মাস। ঋতু হেমন্তটা ঋতু, ঠিক বলেছো, এই ঘরে হবে। আচ্ছা আশ্বিনটা কি? আশ্বিনটা মাস। তুমি 12টা মাসের নাম জানো তো? হ্যাঁ স্যার। 6টা ঋতুর নাম জানো তো? হ্যাঁ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ইংরেজিতেও 6টা ঋতু আছে। তাহলে এখানে এই হেমন্তটা হলো ঋতু। শ্রাবণটা কি? শ্রাবণ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। তার কোন নামে আছে? মাস। শ্রাবণটা হচ্ছে মাসের নাম। মাস। আচ্ছা শরৎটা কি? ঋতু ঋতু। এবার বুঝতে পেরেছে নিকিতা। বসন্তটা কি? ঋতু ঋতু, গুড। বসন্তটা ঋতু। কার্তিকটা কি? মাস। মাস, গুড। ভাদ্রটা কি? মাস। মাস। তাহলে বুঝতে পেরেছো কোনটা কি লিখতে হবে এই ঘরে। তাহলে যেগুলো আমি হ্যাঁ, মাসের স্যার। নাম সেগুলোকে আমি পিঙ্ক করে দিচ্ছি। আশ্বিন, বৈশাখ, শ্রাবণ, কার্তিক, কার্তিক ভাদ্র। ভাদ্র, এগুলো পিঙ্ক। আর যেগুলো ঋতুর নাম সেগুলো আমি গ্রিন করে দিচ্ছি। হেমন্ত, শরৎ, বসন্ত। তাহলে এই ঘরে কটা নাম বসবে? 3টে নাম বসবে। এই ঘরে কটা নাম 3টে। বসবে? 5টা নাম বসবে। পারবে তো লিখতে, না 5টা। পারবে না? আমি লিখে দেবো। পারবো। ওকে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক। হ্যাঁ ঐত্রী বলো। ঐত্রী, ঐত্রী, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ কথা? ঐত্রী, কথা শোনা হ্যাঁ যাচ্ছে? স্যার। বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ এই ডুয়েটটা করো তো চটপট। স্যার। ডুয়েটটা করো। বৈশাখের ঝড়কে আমরা কি নামে চিনি? বৈশাখের ঝড়। বৈশাখী। কাল বৈশাখী, ঠিক বলেছো, কাল বৈশাখী। আমরা কাল বৈশাখী মানে বৈশাখ মাসের বিকেলবেলা মানে ভয় লেগে যায়। সেই বিকেল হবে আর হুড়মুড় হুড়মুড় করে কোথা থেকে মেঘ চলে আসবে, আর ঝড় আর বিদ্যুৎ, কর্মর কর্মর করে বিদ্যুৎ চমকাবে। খুবই খারাপ। কালবৈশাখী ঝড় প্রচুর জোরে হয়, ঘর বাড়িকে উড়িয়ে নিয়ে যায়। বাংলা জ্যৈষ্ঠী হলো কোন মাস? এই জ্যৈষ্ঠী মানে কি মাস? এক্ষুনি বলছিলাম বারবার করে যে এই বানানটা মনে রেখো। বলো। জ্যৈষ্ঠী হলো জ্যৈষ্ঠ মাস। কি মাস বলো? আর অগ্রহায়ণ হলো অগ্রহায়ণ। অগ্রহায়ণ কথা বলছিস? আরে ঘুম পাচ্ছে না? নেটের সমস্যা না। অগ্রহায়ণ। আচ্ছা দেখো তো 3এরটা দেখো তো। কোন ঋতু কবির চোখে কেমন? গ্রীষ্মকালে কি? গ্রীষ্মকালে দেখো লেখা আছে এখানে, গ্রীষ্মকালে কি হয়? ঝড় উঠবে আর আম পাকবে। কি হবে এখানে লিখতে হবে? কবির চোখে ঝড় ওঠে আম পাকে। এখানে লিখতে হবে ঝড় ওঠে আম পাকে। কোন ঋতু কবির চোখে কেমন? গ্রীষ্মকালে কি?
গ্রীষ্মকালে দেখো লেখা আছে এখানে গ্রীষ্মকালে কি হয় সমস্যা চলছে ঠিক আছে আমি তোমাকে পরে আবার ধরছি আচ্ছা ওয়েসি হাত তুললো না কেন আজ ঐত্রী আর একবার হাত তোলো তো ঐত্রী নেটওয়ার্কের সমস্যা চলছে হ্যাঁ সপ্তর্ষি সপ্তর্ষি বর্ষাতে কি হয় বর্ষাতে কবির চোখে কেমন বর্ষাকালটা কবির চোখে কেমন মেঘের মেলা আর খেলা বল খেলা মেঘের মেলা আর বন্ধ খেলা মেঘের মেলা আর বন্ধ খেলা মানে খেলাধুলো সব বন্ধ শরৎকালটা কেমন শরৎকালে হালকা বৃষ্টি হয় শরৎকালে পার্বণ হয় তাই তো এই দেখো 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 এখানে লেখা আছে ভাদ্র থেকে নামন মন মন ছটফট করে আর এদিকে সাদা ফুল কাশফুল ছবিতে স্টপ হয়ে গেছে হ্যাঁ 24 হ্যাঁ এবার শুরু হয়ে গেছে মন খারাপ মন কি করে উদাস থাকে উদাস কটা জামা হবে না হবে তারপরে পার্বণ পুজো পার্বণের কথা ভাবি আর কি হয় কাশফুল হয় তাই তো কাশফুল হ্যাঁ আর পুজো হয় পুজো পার্বণ হেমন্তকালে কি হয় ধান তোলা ভরে গোলা ধান ওঠে আর হিম পরে গোলা ভরে হিম স্যার পড়ে হিম পরে হিম পড়ে আর এই যে শীতকালে কাঁথা গায়ে লেপ মোটা লেপ কাঁথা গায়ে হাওয়া দেয় মোটা লেপ গায়ে দিতে হবে আর কাঁথা গায়ে দিতে হবে আর শীতের হাওয়া দেয় উত্তরে হাওয়া আচ্ছা ঠিক আছে তারপর বসন্তে ঘরে ফাগে পার্বণ লাগে ফাগ ফাগ মানে রং লাগে বাতাসে রঙের ছোঁয়া লাগে বসন্তে ফুল মধু রস রাত জাগে আর মধু থেকে মানে ফুল ফোটে তাহলে এখানে হলো রং লাগে ফুল ফোটে স্যার চৈত্র মাসটাকে মধু মাস বলে মধু মধু প্রচুর হয় মধু মাস মধু এইগুলো দেখেছি বিপরীত শব্দ পাকা পাকার বিপরীত কি হবে কাঁচা পাকা থেকে কাঁচা আচ্ছা গরম থেকে ঠান্ডা কম থেকে বেশি বেশি রাত থেকে সকাল দিন 3 দিন বাক্য রচনা ঝড় দিয়ে একটা কথা বলো বৈশাখ মাসে ঝড় হয় পার্বণ দিয়ে একটা কথা বলো আজ আমাদের পুজো পার্বণ আছে আচ্ছা তোমাদের আর কটা পেজ আছে পড়তে দেখো তো আর দুটো চারটে শেষ করা যাবে না 8টা বেজে গেল শেষ করা যাবে না আজকে আচ্ছা দেখো একটু করে বুঝে নাও কি করতে হবে এটা বুঝতে পারলে বাক্য বানাতে হবে মানে কথা লিখতে হবে একটা করে আচ্ছা এখানে কটা বল আছে দেখো তো একটা আর এখানে আগে কি বসা আছে এ এ কোথায় কোথায় এ বসে বি কনসোনেন্ট থাকলে কনসোন্যান্ট কনসোন্যান্ট থাকলে এ বসে আর অ্যান কোথায় বসে ভায়েল থাকলে ভাওয়েল থাকলে গুড তাহলে দেখো এদিকে বল বিটা কি বি এই যে বি অক্ষরটা দেখে আমরা বুঝবো শব্দটার প্রথম অক্ষরটা দেখে আমরা বুঝবো এটা এ বসবে না অ্যান বসবে তো বি আছে বিটা কনসোন্যান্ট সি আছে সিটা কনসোন্যান্ট ডি আছে ডিটা কনসোন্যান্ট এফ আছে এফটা কনসোন্যান্ট টি আছে টিটা কনসোন্যান্ট এম আছে এমটা কনসোন্যান্ট শুধু কনসোন্যান্ট থাকলেই হবে না উচ্চারণটা যেন কনসোন্যান্টের মতো হয় যদি
শব্দের উচ্চারণটা শুরু হয় কনসোন্যান্ট দিয়ে তাহলে সেটা হবে এ, আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয় সেটা হবে অ্যান। ও আছে দেখো, হ্যাঁ বলো। সেমি ভাইল হচ্ছে ওয়াই আর ডাব্লু। ওয়াই আর ডব্লু, ঠিক। যেমন স্কাই শব্দটাই কোনো ভাওয়েল নাই, সেমি ভাওয়েল আছে না? হ্যাঁ, ওয়াই আছে। হ্যাঁ, তাহলে অরেঞ্জ, এখানে ও আছে তাই এখানে অ্যান হয়েছে, এখানে এ আছে তাই অ্যান হয়েছে, এখানে ই আছে তাই অ্যান হয়েছে, এখানে আই আছে বলে অ্যান হয়েছে, তারপরে ইউ আছে বলে অ্যান হয়েছে, এখানে ই আছে বলে অ্যান হয়েছে। এই পাতাটা কিন্তু VVI, এই পাতাটা পরীক্ষায় পড়েই অ্যান আর এ কোথায় বসে। তাহলে আমরা এখানে দেখো রুলসটা দেখে নিই। রুলস, নিয়মটা হচ্ছে উই ইউজ এ অর অ্যান ফর অন অবজেক্ট, একটা সাবজেক্টের উপরে এ আর অ্যান বসি। যখন কোনো জায়গায় একটা জিনিস থাকবে তখন তার আগে অ্যান বসবে, এ বসবে অথবা অ্যান বসবে। বেশি জিনিস থাকলে এ বা অ্যান বসবে না, এ অথবা অ্যান বসে কখন? যখন একটা জিনিস থাকে। সিঙ্গেল জিনিস যখন থাকে তখন কি বসে? এ অথবা অ্যান বসবে। তারপর 2 নম্বর দেখো, উই ইউজ এ বিফোর কনসোন্যান্ট সাউন্ড, যখন উচ্চারণটা কনসোন্যান্টের মতো হবে, কনসোন্যান্ট হবে তখন সেটা হবে এ, আর যখন ভাওয়েলের সাউন্ড হবে তখন হবে অ্যান। মনে থাকবে? হ্যাঁ, কিন্তু যে জিনিসটা পৃথিবীতে একটাই আছে, সেই জিনিসটা বিখ্যাত জিনিসের নাম, বিখ্যাত পাহাড়ের নাম, বিখ্যাত দেশের নাম, বিখ্যাত মানুষের নামের আগে দি বসবে। কি বসবে? দি। সূর্য কটা আছে? একটা। তাই দি বসবে। পৃথিবী কটা আছে? একটা। চাঁদ কটা আছে? একটা। তাহলে মুনের আগে কি বসবে? দি। হিমালয় কটা আছে? একটা। তাহলে হিমালয়ের আগে কি বসবে? দি। দি বসবে। বুঝতে পারছো? আচ্ছা, নিউজ পেপারের নামের আগে দি বসবে। স্টেটমেন্ট, STAT, স্টেট, MEN, স্টেটমেন্ট, এখানেও দি বসবে। পেপারের নামের আগেও কিন্তু দি বসবে। বিখ্যাত পেপার কলকাতা কি হবে? দি কলকাতা। কলকাতা তো একটাই আছে নাকি? হ্যাঁ। দি কলকাতা। তাহলে বিখ্যাত জায়গা, বিখ্যাত বস্তুর জিনিসের নামের আগে কিন্তু দি বসবে। যেটা পৃথিবীতে একটাই আছে সেখানে দি বসবে। এইটুকু জেনে রাখো, পরবর্তীতে আমরা এই দিটা আরো ভালো করে শিখবো। হ্যাঁ, আচ্ছা এবার দেখো কথায় লিখতে আমরা আগে শিখলাম একদশ থাকলে সেটাকে আমরা স্থানীয় মানে ভাঙতে শিখলাম। তুমি পারবে স্থানীয় মানে ভাঙতে? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো 29 লেখা আছে, মানে কদশ কয়? 3, 2 10 নয়। হ্যাঁ, 29 মানে 30 থেকে 1 কম, 29 মানে 30 থেকে 1 কম, 39 মানে 40 থেকে 1 কম, 19 মানে এখনো হয়নি। হ্যাঁ, হ্যাঁ। 19 মানে 20 থেকে 1 কম, 49 মানে 50 থেকে 1 কম। বোঝাতে পারছি? হ্যাঁ। তাহলে 29 মানে 2 10 নয়, 28 মানে 2 10 8, এখানে 20 আছে, এখানে 21, এখানে 22, এখানে 23 মানে 2 10 3, 24 মানে 2 10 4, 2 10 25 মানে 2 10 5, তাহলে 20 আর 5-এ 25, 26 মানে 2 10 6, 6। এখানে বলো তো 30, তাহলে 29 মানে কি? 29 মানে আবার ভুল করছি, 30 মানে 1 কম, 30 থেকে 1 কম, 2 10 নয়। তাহলে এই ছকটা করবে, পারবে তো? এটা হোমওয়ার্ক দিলাম, এটা করে নেবে, করে আমাকে পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা দেখো, যে কোনো জিনিসের সঙ্গে 1 যোগ করলে পরের ঘরটা হয়। 1 যোগ করেছি, নি দেখো পরের ঘর 40 চলে এসেছে। 40-এর সঙ্গে 1 যোগ করলে 41 চলে আসবে। বানানগুলো মুখস্থ চাই আমার, আর এটা ছকটা ফিল আপ করবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এইটা তাহলে আর 4টে পাতা থাকলো, পরে হবে। ঠিক আছে, আজকে শেষ করছি, পরে হবে আর 4টে পাতা। হ্যাঁ, হ্যাঁ। ওকে। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট বলো না আবার ভুল করে। গুড মর্নিং। আচ্ছা, ঐশী এখন হাত তুলেছে। হ্যাঁ ঐশী বলো। ঐশী, ঐশী হ্যাঁ স্যার। কোথায় এ বসে?
কোথায় বসে? ভাওয়েলের আগে। না, এ কোথায়? কনসোন্যান্ট। কনসোন্যান্টের আগে বাবু। কনসোন্যান্ট কোনগুলো? বি, সি, ডি, এফ, এগুলো হচ্ছে কনসোন্যান্ট। বি, সি, ডি যেসব শব্দগুলো, তাহলে বয়ের আগে কি বসবে? বয়। হ্যাঁ। বয়ের আগে এ বসবে। আর ভাওয়েলের আগে কি বসবে? অ্যান। অ্যান বসবে। আর যেগুলো জিনিস বিখ্যাত জিনিস একটা আছে সেগুলোর আগে দি বসবে। যেমন ধরো সূর্যের আগে কি বসবে? দি সান। দি সান। চাঁদের আগে কি বসবে? দি মুন। দি মুন। হিমালয়ের আগে কি বসবে? দি হিমালয়। হ্যাঁ, দি হিমালয়া। ঠিক বলেছো। এরকম কয়েকটা প্র্যাকটিস আমি করাবো। আর এগুলো বুঝতে পারলে 1 যোগ করলে 1 ঘর বাড়ে। 49-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 50। 50। আচ্ছা, 36-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 37। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে 1 যোগ করলে পরের ঘর হয়। 1 যোগ করলে পরের ঘর হয়। 69 মানে কত? কদস কয়? 7 10 9। 69 মানে না 10 স্যার। নয়। 1 কম 70। আমি আগে কি বললাম? 69 মানে 1 কম 70। 6 10 9। সবার 6 ভুল 10 হয়। এইটা যেন তোমাদের ভুল না হয়। সব সময় যখনই বলবে 69 তখন জানবে যে 70 থেকে 1 কম আছে। ওকে? ঠিক আছে। কি মাথায় থাকবে? 49 মানে এখনো 50 হয়নি, 1 কম আছে, তার মানে 4 10 9 হবে। ঠিক আছে? তারপরে দেখো তো, কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি। এখানে কি লেখা আছে দেখো তো? 3টে 10-এর কার্ড আর 2টো 1-এর কার্ড। হ্যাঁ। তাহলে কত হলো? 32। 32। আচ্ছা, এখানে আমি ধরো এরকম লিখলাম যে এখানে 3 10 2 32। এখানে মানে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। ঠিক আছে? তো এবার যদি বলা হয় প্রকৃত মান কত? প্রকৃত মান 3-এর প্রকৃত মান কত? 3 একক 2 দশক। 3-এর প্রকৃত মান 3। যেখানেই থাক 3-এর চেহারাটা দেখে আমরা যেন বলে দিতে পারি এটা 3। প্রকৃত মানে হচ্ছে চেহারাটা কেমন। প্রকৃত মান মানে কি বললাম? চেহারাটা কেমন? এটা কত? 7। এটা কত? 8। কেন? আমরা এই চেহারাটা জানি, এর চেহারাটা 8-এর মতো, তাই একে আমরা 8 বলছি। তাহলে প্রকৃত মান মানে হচ্ছে চেহারাটা, সংখ্যাটা কত সেটা হচ্ছে প্রকৃত মান। কিন্তু যখন স্থানীয় মানের কথা আমরা ভাববো, স্থানীয় মান মানে হচ্ছে কোন জায়গায় আছে। 3টে এখন কোন বাড়িতে আছে? 3টে আছে দশকের বাড়িতে। তাহলে 3কে আমরা কত দিয়ে গুণ করব? দশকের ঘরের সংখ্যা হচ্ছে 10, তাহলে 10 দিয়ে গুণ করব। 3 10 30। তাহলে 3-এর স্থানীয় মানটা বোঝা গেল 30। হ্যাঁ। আর 3-এর প্রকৃত মান কত? 3। 3। চেহারাটা হচ্ছে প্রকৃত মান। এইটা যে ওয়েসি, আমি যেন বুঝতে পারি যে এটা ওয়েসি। আর যখন ও একটা নাটকে রানীর অভিনয় করবে, এটা ওয়েসি রানী। নাটকের ক্ষেত্রে আমরা ওয়েসি বললে হবে না, নাটকের ক্ষেত্রে বলতে হবে এটা ওয়েসি রানী। ঠিক আছে? ঠিক আছে। আবার কোনো জায়গায় দেখছি বাচ্চা ছেলে সেজেছে ওয়েসি, তাহলে তখন ওটা হবে ওয়েসি বাচ্চা ছেলে। তাহলে এক এক জায়গা, স্থান মানে হচ্ছে জায়গা, যেখানে যখন বসবে তখন হয়ে যাবে সেটা স্থানীয় মান। দেখো আর একটা জিনিস দেখো, একক, দশক, শতক, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে। দেখো সবার মান কি এক? প্রকৃত মান কিন্তু সবার ক্ষেত্রে 2। প্রকৃত মান কত? সবার ক্ষেত্রে 2। সবাই কিন্তু দেখতে 2-এর মতো। আর স্থানীয় মান দেখো, শতকের ঘরেরটা স্থানীয় মান 2 গুণিত 100 সমান 200। দশকের ঘরটা 2 হলেও দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে 2 গুণিত 10 সমান 20। আবার এককের ঘরের স্থানীয় মান, এককের ঘরে 2টা স্থানীয় মান 2 গুণিত 1। এককের ঘরের মান 1, তাহলে 2 একে 2। তাহলে বুঝতে পারছো তো, ওই একটাই লোক একবার স্টেজে চাপছে, একবার বাড়িতে যাচ্ছে,
একবার মামার বাড়িতে যাচ্ছে, তাহলে তার মানটা পালিয়ে যাচ্ছে না, পাল্টে যাচ্ছে না? যে স্থানে থাকছে সেই স্থানের মানটা হচ্ছে স্থানীয় মান। তাহলে আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ তাহলে এখানে কত লেখা আছে? 30 আর 2, এখানে 30 আর 5, তাহলে 35। তাহলে এখানে বলো দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান কত? দশকের ঘরে কে আছে? এক দশকের ঘরে 3 আছে, 3। স্থানীয় মান 30। এককের ঘরে প্রকৃত সংখ্যা কত? 5। স্থানীয় মান 5। এটা কত বলো তো? এটা 4 10 4। এখানে এককের ঘরে স্থানীয়, এখানে 4 10 4 মানে কি? এখানে 44। এখানে 40 প্লাস 4, এখানে 44। এটা হচ্ছে একক, এখানে হচ্ছে দশক। তাহলে এবার এককের ঘরে, এবার এখানে দেখো তো, দশকের ঘরের প্রকৃত মান 4, এককের ঘরের প্রকৃত মান 4, দুটো সংখ্যায় তো 4 আছে। দশকের ঘরে স্থানীয় মান হবে 40, এককের ঘরে স্থানীয় মান হবে 4। বুঝতে পারছো? হ্যাঁ এটা বলো কত হবে? এটা সংখ্যাটা কত আগে বলো। 4টে দেখতে পাচ্ছি দশকের কার্ড মানে 40, আর এখানে 7টা দেখতে পাচ্ছি এককের কার্ড মানে 7, তাই তো? তাহলে এটা হয়ে গেল 47। 47 মানে দশকের ঘর কোনটা? 4। তাহলে প্রকৃত মান 4, এককের ঘরের প্রকৃত মান 7। এবার দশকের ঘরে মানে স্থানীয় মান হবে 40, আর এককের ঘরে স্থানীয় মান হবে 7। তাহলে এই সংখ্যার ছকটা তোমার কাজ থাকলো, তুমি একটু করে আমাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এই ছকটাও করবে, এগুলো পারবে, এগুলো একটু আগে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখো এ আর এন, এইটা দেখে আমরা বুঝবো। এইটা হাউসের এইচ মানে কনসোন্যান্ট। কি বুঝতে পারছো ওইজি? যা, হ্যাঁ নিকিতা, হ্যাঁ স্যার এখানে কোনটা এ বসবে কোনটা এন বসবে চটপট বলো তো, শেষই করে দিই আজকে ক্লাসটা। বলো বলো বলো, এখানে কি বসবে? দিস ইজ অ্যান এ। এইচটা কি? কনসোন্যান্ট। না দিস ইজ, এটা কি? ভাওয়েল, তার মানে অ্যান বসবে। ভাওয়েলের অ্যান বসে। তাহলে এটা কি? ইটা কি? এ এখানে এ বসবে। অ্যান ইটা ভাওয়েল না? আর এটা কি হবে? এ। এটা কি হবে? এ মুন। মুন এ করলে, মুন করলে কি বসে? এ দ্যাট ডি বসে। ডি বসে, ঠিক আছে, সঙ্গে থাকো। সপ্তর্ষি, হ্যাঁ স্যার ঠিক আছে, আজকে আর পাচ্ছি না। তাহলে এখান থেকে আমাদের 91 হলো, একটা পাতাই শুধু বাকি থাকলো। এটা করে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, 91টা আমাদের টোটাল পড়বে কত পৃষ্ঠা অব্দি? স্যার আমার হয়ে গেছে, হ্যাঁ, এটা হয়ে গেছে, বাহ। আমার পুরো বইটাই শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই বাকিগুলো পেজগুলো করে আমাকে পাঠাবে। হ্যাঁ, 94 অবধি তোমাদের পরীক্ষায় বলবো, এতদূর অবধি। এই 4টে পেজ তোমরা একটু করে নিও, আমি পরে তখন এগুলো সময় পেলে করে দেবো। ঠিক আছে, আজকে শেষ করছি, বাই বাই। বাই বাই, ওম শান্তি। ওকে ওকে ওকে।